আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি। আমার যদি এই মর্তে তোর জন্ম হয়, তাহলে মহাপাপী দুর্যোধনের ভাই হয়ে যেন তোর জন্ম না হয়। না ভগবানের কাছে প্রার্থনা করতে আমি তোমার মতো তোমার মুখে হাসতে পারি। তুমি তো খারাপ না হও, তোমার সাধনতার সেবনী যারা তোমার বংশ থেকে তাহলে পরিণত করেছে ওই সর্বনি অন্তরেশ্বরে আমাদের সকলকে একদিন এই মর্ত থেকে চলে যেতে হবে। আমরা সবাই এসেছি এই মর্তে দুদিনের লীলা করবার জন্য। এই মর্তে এসেছি পরকালের পাথেয় সংগ্রহ করবার জন্য। আমরা কি একটা স্মৃতি দেখেছি যে পরকালের পাথেয় আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারছি কিনা? যে পাথেয় না হলে পরকালে এক পাও চলতে পারবো না। আপনারা ভেবে দেখুন তো, আজকে যার পাশে বসে আছেন তার পাশে আগামী দিন বসে থাকতে পারবেন? আজকে যেখানে আসছেন আগামী যোগ্য অনুষ্ঠানে আপনি আমরা এখানে আসতে পারবো? আবার এই মঞ্চে এসে আমি হান্নান আপনাদের সামনে অভিনয় দেখাতে পারবো? সে নিশ্চয়তা কিন্তু নেই। আমরা সবাই এসেছি যোগ্য অনুষ্ঠান পরে ধর্মীয় পালা উপভোগ করবার জন্য। বিগত দিনে এখানে মানবতার মঙ্গল কামনায়, জগতের মঙ্গল কামনায় মহানাম সংকীর্তন করা হয়েছে। আসুন না, সেই নাম সংকীর্তন মঞ্চে আমরা কিছু পুণ্য সঞ্চয় করে চলে যাই। আমরা হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে কিছু পুণ্য নিয়ে এখান থেকে বিদায় নিই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আসলে হরিধ্বনি কেমনে করতে হয়, উলুধ্বনি করতে হয় কেমনে, এটা আমরা জানি না। অনেক দেখেছি আমি। আসলে হরিধ্বনি করবার নিয়ম হচ্ছে দুহাত প্রসারিত করে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে গলা ভরে হরিধ্বনি করতে হবে। এই সংসার জীবনে, এই সমাজ জীবনে চলতে চলতে বুকে যে পাপ জন্মায়, এটা উলুধ্বনি হরিধ্বনি করে বুকের পাপ যদি আপনি উগরে দিতে না পারেন, এটাকে মাথায় করে নিয়ে যেতে হবে। আর এটাই হবে আপনার পরকালের জিন্দগির সবচেয়ে বড় বাধা। আসুন না, সবাই মিলে পরমেশ্বর ভগবানের কাছে দুহাত প্রসারিত করে আত্মসমর্পণ করে গলা ভরে উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করি। সকলেই বলি নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ একবার হরি হরি। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ একবার হরি হরি বলুন। আমি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি, মাটি যতদিন মাটি থাকে এই যজ্ঞ মঞ্চ, আশেপাশের মন্দির, এই মহা পবিত্র স্থানটা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমরা সবাই মিলে হিন্দু মুসলমান একসাথে এই দেশে সামাজিকভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি। আজ মহা দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি।
এই দুর্যোগটা কেটে দিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারি, সেই প্রার্থনাই পরমেশ্বর ভগবানের কাছে করি। আমার জন্য আপনারা সকলেই আশীর্বাদ করবেন, শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে। আজকের দিনে আমাকে নাটক করতে আসবার কোনো সুযোগ নেই, তারপরেও এই মাটি মানুষের টানে, এই অঞ্চলের মানুষের ভালোবাসার টানে আমি আসতে বাধ্য হয়েছি। আমার জন্য আশীর্বাদ কামনা করে ফিরে যাচ্ছে আজকে নাটকে। কেউ নেই, যদি 10 বছর গেল, বাকি আছে মাত্র আমরা দুজন, আমি আর দুঃসাহস। কেউ জানবে না মহামারী দুর্যোধন মানুষের জন্মগ্রহণ করেনি, সে মানুষ হতে চেয়েছিল, কিন্তু ওরা আমাকে মানুষ হতে দেয়নি, ওরা আমাকে দিল দিল করে অমানুষ করে গড়ে তুলেছে। পরীক্ষা আছি তোরা দুঃশাসনের মৃত্যু সংবাদ আমাকে কেড়ে দে, দুঃশাসনের মৃত্যু সংবাদ। দুঃশাসন আজ নিচে এসেছে দাদা। দুঃশাসন, এবার তুমি সন্ধ্যের পতাকা উড়িয়ে দাও দাদা। সন্ধ্যের পতাকা? হ্যাঁ, সন্ধ্যের পতাকা। বন্ধু কর্ণের রথ চক্র এই মেদিনী গ্রাস করেছে, আর আমাদের কোনো বাঁচার আশা নেই দাদা। তাই তুমি সন্ধ্যের পতাকা উড়িয়ে দিতে বলছো দুঃশাসন? তারপর সহস্তে তুমি আমাকে যে দণ্ড দেবে, সে দণ্ড আমি হাসি মুখে গ্রহণ করবো। আমি যাদের হারিয়েছি তাদের ফিরে পাবো দুঃশাসন, ফিরে পাবো আমার ছেলে লক্ষণ, তোমার ছেলে দূষণ, ফিরে পাবো এই কুরুক্ষেত্রের মাটিতে নিহত লক্ষ লক্ষ রতি মহারথী সৈনিকের দল, ফিরে পাবো দুঃশাসন এই হস্তিনার রাজপ্রাসাদে, শুক্র বসনে কন্দন রথ, স্বামীহারা পুত্রহারা বিধবা ললমিতির মুখের হাসি। না দাদা না, তারা ফিরে দাঁড়ালেও তুমি তো অন্তত একটু প্রাণে বাঁচবে দাদা। তোমার প্রাণের দাম তোমার কাছে এত বেশি, আমার জানা ছিল না দুঃশাসন। যদি চাও তুমি কাপুরুষের মতো প্রাণে বাঁচতে চাও, যাও দাদা। অন্য কারণের রথ চক্র মেদিনী গ্রাস করেছে, আমাকেও তোমরা কাল রাহু হয়ে গ্রাস করেছিল দুঃশাসন। তাই আজ আমি রাহু মুক্ত হয়ে যুদ্ধ করতে চললাম। আমি জানি দুঃশাসন এই যুদ্ধে আমার জয় হবে না, তবু আমি মহামারী দুর্যোধন ওই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে মুখে তাজা কুরুক্ষেত্রের মাটিতে হেলে দিয়ে বড় বড় অক্ষরে লিখে যাও, রাশিকৃত কণ্ঠের মধ্যেও মহামারী দুর্যোধনের একটাই পরিচয় ছিল, সে বীর, সে বীরের মতো বলেছে দুঃশাসন। শাসন বাঁচতে চাই না দাদা, শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আমাদের অসহায় পিতা ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কথা ভেবে তা যখন হলো না, তখন ওই ভীম সকার মুক্তি দিয়ে আমাকে খুঁজে পাচ্ছে। আমিও চাই আমার দাদার আগে আমি তার মুখোমুখি হতে চাই, তার সঙ্গে শেষ যুদ্ধ করতে চাই। শিকার কম্পেশন, কিন্তু কি হলো, লক্ষণ কি চলে গেছে। এই কুরুক্ষেত্রের ময়দানে
তুই কেন রে শিখা? আমার আমার স্বামী কোথায় গেছে? তুমি তুমি